নমস্কার। আজকে কথা বলবো ইন্ডিয়ান পলিটি নিয়ে। ইন্ডিয়ান পলিটি নিয়ে একটা সকলের সমস্যা থাকে, বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারা গ্র্যাজুয়েশন বা এইচএস এই লেভেলে কিন্তু ইন্ডিয়ান পলিটি মানে আমাদের বাংলা মিডিয়ামে কথা বলছি আমি, খুব একটা আইডিয়া থাকে না। আমি আমার কথা বলতে গেলে আমি প্রথমবার এই বিষয়টা নিয়ে পড়াশুনো করি গ্র্যাজুয়েশনের পর, যখন কম্পিটিটিভ লাইনে আসি তখন। তো সেই সময় একদম পুরো আকাশ থেকে পড়া মতো অবস্থা, কারণ এর আগে কখনও আমি পলিটি নিয়ে খুব একটা পড়াশুনো করিনি। তো প্রথম দিকে আমি যেহেতু ইনস্টিটিউটে পড়তাম সেখানকার নোট ফলো করতাম, কিন্তু পলিটির ক্ষেত্রে যখন একটুখানি ডেপথে যাওয়া হয় কোশ্চেনের, তখন দেখা যায় যে অনেক কনসেপ্ট ব্যাপার থাকে, যে কনসেপ্টগুলো বই থেকে একমাত্র ক্লিয়ার হয়। আর আমরা সকলে জানি যে ইন্ডিয়ান পলিটির জন্য সব থেকে ভালো বই হচ্ছে এম লক্ষ্মীকান্ত। এটাকে বাইবেলও বলা হয়, মানে ইউপিএসসি বা ডব্লিউবিসিএসের যদি অ্যাসপিরেন্টদের কাছে বলা হয়। তো আমি কিনেছিলাম প্রথম এই বইটা। দেখুন এই বইটার অবস্থা একবার দেখিয়ে দিচ্ছি, 3টে খণ্ড হয়ে গেছে নিজে থেকেই। এইটা আমি মানে বইটা কিনেছিলাম সম্ভবত নকল বই, তার পেজের কোয়ালিটি একেবারে ভালো নয়, তবে প্রচুর কম প্রাইসে কিনেছিলাম সেই সময়। আর আমরা সকলেই জানি স্ট্রাগল পিরিয়ডে পয়সার কতটা ইম্পর্টেন্ট। তো এটা দিয়ে আমি প্রথমবার পড়াশোনা শুরু করি। আমি আপনাদেরকে দেখাতে পারছি কিনা আমি জানি না, দেখুন এখানে প্রত্যেকটা চ্যাপ্টার আমার কিন্তু সুন্দর করে পড়া রয়েছে। বিশেষ করে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটি এবং পার্লামেন্ট, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, যেগুলো বেসিক আসে আর কি, এমার্জেন্সি, যেগুলো আমাদের মানে ডাব্লিউবিসিএসে খুব বেশি করে আসে, সেগুলো দেখুন অত্যন্ত সুন্দর করে আমার প্রত্যেকটা, ইভিন প্রত্যেকটা লাইনের মানেও আমার অনেক জায়গায় লেখা আছে। তো এটা হচ্ছে পড়া আমার। তো আমি যদি বলি যে আমরা কিভাবে স্টার্ট করব, ধরুন ফার্স্টে আমি পড়ছি কি একদম প্রথমে যে হিস্ট্রি অফ মানে প্রিয়াম্বল কনস্টিটিউশন তৈরি হওয়ার যে হিস্ট্রিটা আর কি, মেকিং অফ ইন্ডিয়ান হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যেটাকে বলা হয়, ঠিক আছে। তো এইগুলো বা যে কোনো চ্যাপ্টার আমরা যখন পড়ব, তখন আমাদের একটা মেন উদ্দেশ্য হবে যে প্রত্যেকটা লাইনের মানে বোঝা। সেজন্য, এবং আমার ক্ষেত্রে আমি বলছি, আমি খুব একটা বুঝতে পারতাম না। আমি কি করতাম, সেই সময় আমার এক বন্ধু আমাকে সাজেশন দিয়েছিল যে তুই একটা বই নিবি, মানে লক্ষ্মীকান্তের বই নিবি, আর ইউটিউব খুলবি এবং সেখানে দেখবি চ্যাপ্টার ওয়াইজ ইন্ডিয়ান পলিটি মানে লিখলে দেখ, স্টাডি লাভার বীর এই চ্যানেলটা আসবে। এখান থেকে পড়লে অনেকটা প্রত্যেকটা লাইনের মানে ক্লিয়ার হয়ে যায়। এটা হচ্ছে ওর সাজেশন ছিল, এবং সত্যি কথা বলতে আমার এটাতে ভীষণ হেল্প হয়েছে। এরপরে আরও একটা স্যার ছিল, সিদ্ধার্থ অরোরা স্যার। যদি সার্চ করা হয় যে এম লক্ষ্মীকান্ত চ্যাপ্টার বাইস আনএকাডেমি, তাহলেও কিন্তু ওই স্যারের নামটা আসবে। তো ওই দুটো স্যার আমি খুব ভালোভাবে ফলো করেছিলাম। আমার পার্সোনালি স্টাডি লাভার বীরকেই বেশি পছন্দ, কিন্তু পড়ার টেকনিক মানে আরও বেশি করে বোঝানোর ব্যাপারটা কিন্তু সিদ্ধার্থ অরোরা স্যারেরও খুব ভালো। তো এই দুটো জায়গা থেকে আমি পড়েছিলাম, এবং তারপরে আমার লক্ষ্মীকান্ত নিয়ে ভয় একেবারে কেটে যায়। আমি অনেক ভালো স্কোর করতে পারি। আর এখন রিসেন্ট কেস এরকম একটা আসছে, মানে কেস স্টাডিগুলো আসছে, সো সেগুলোর জন্য একটা আলাদা বই ফলো করতে হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। আর আমি এখানে এবং প্রত্যেকটা লাইনে যখন মানে তুমি বুঝতে পারবে, তখন কিন্তু পাশে লিখে রাখতে হবে যে এইটার মানে এটা ছিল, যাতে করে নেক্সট টাইম রিভিশনের সময় অনেকটা হেল্প হয়, ঠিক আছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পরে কোশ্চেন অ্যান্সার করতে হবে, এটা আরেকটা ইম্পর্ট্যান্ট কাজ, যে কোশ্চেন অ্যান্সার করতে হবে। যে কোনো প্র্যাকটিস সেট, যেটা জেনারেল প্র্যাকটিস সেট হয়, সেখান থেকে ধরে, যেমন দিশার একটা প্র্যাকটিস সেট রয়েছে, তারপরে মার্কস মানে একটা প্র্যাকটিস সেট, মার্কস মানে একটা প্র্যাকটিস সেট রয়েছে, এছাড়া কিরানের প্র্যাকটিস সেট রয়েছে, আরিহান্তের একটা প্র্যাকটিস সেট রয়েছে। এই সমস্ত যতগুলো যার কাছে থাকবে মোটামুটি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে।
প্র্যাকটিস করলে কিন্তু আরেকটা, হ্যাঁ, তরুণ গোয়েলের একটা বই আছে, জিকে মানে জেনারেল স্টাডিজের একটা প্র্যাকটিস সেট, যেটা জেনারেল ফর্মে মানে সব কিছু এক্সামের কোশ্চেন রয়েছে ওখানে, ওটাও কিন্তু বেশ ভালো, মানে বেশ ভালো। বইটা কাছাকাছি থাকলে আমি দেখিয়ে দিতাম, নেক্সট কোনো একটা ভিডিও দেখাবো, আমি আগেও দেখিয়েছি হয়তো বইটা। তো এই বইটা, ওইটা প্র্যাকটিস কিন্তু করতে হবে, তারপরে ডাব্লিউবিসিএসের কোশ্চেন অ্যান্সার দেখলে মোটামুটি হয়ে যাবে। আর আমি এটাও কিনেছিলাম, যেহেতু এটা ভীষণ ছিঁড়ে গেছিলো তাই আমি এটা কিনেছিলাম। এটা প্রায় নতুন আছে, পড়া খুব একটা হয়নি, কারণ তারপরেই আমার চাকরি হয়ে যায় এবং পড়াশুনোর গতিবেগ অনেক কমে যায়। তো এটা প্রায় নতুনই রয়েছে, আর আমি এখনও পড়লেই পুরোনোটাই পড়ি, নতুনটাতে যেহেতু লেখা কম মানে দাগানো কম আছে, তাই পড়লে পুরোনোটাই পড়ি। আজকে এই পর্যন্তই। যদি কারোর কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব ওর উপরে একটা ভিডিও বানিয়ে দেওয়ার। থ্যাংক ইউ।